ওং নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে জুন 2026 এবং বাংলার 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন শনি মহারাজকে। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10টা বেজে 50 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 40 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 23 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 19 মিনিট ও 18 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 15 মিনিট ও 11 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা আপনার দৈনন্দিন জীবনের ছোটোখাটো ঘটনাকেও বিশেষ অর্থপূর্ণ করে তুলতে পারে। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আজ শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে সাহস, উদ্যম, আত্মবিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি থাকবে। তবে একই সঙ্গে শনির দৃষ্টি আপনাকে সতর্ক করছে। শুধু আবেগ বা তাড়াহুড়ো করে নয়, প্রতিটি পদক্ষেপের আগে একটু ভেবে নেওয়াও জরুরি। চন্দ্রের অবস্থান আজ আপনার মনের জগতে নানা ভাবনার জন্ম দেবে, আর বৃহস্পতির শুভ প্রভাব ভাগ্যের কিছু বন্ধ দরজা খুলে দিতে পারে। আজ ভোরবেলা ঘুম থেকে ওঠার পরই আপনার মনে হতে পারে যে কিছু একটা বদলাতে হবে। হয়তো অনেক দিন ধরে একই সমস্যার মধ্যে ঘুরপাক খাচ্ছেন অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু আজকের গ্রহগত অবস্থান বলছে আপনি নিজের ভেতরে এমন একটি শক্তি অনুভব করবেন যা আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেবে। দিনের শুরুতেই কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসতে পারে। যে কাজটি অনেক দিন ধরে ফেলে রেখেছিলেন, আজ সেটির প্রতি মনোযোগ বাড়বে। মনের মধ্যে নতুন পরিকল্পনাও জন্ম হতে পারে। বিশেষ করে যারা নিজের ভবিষ্যৎ নিয়ে বড় কিছু ভাবছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। সংসার এবং পারিবারিক জীবন, সংসারের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা ব্যস্ত হলেও সুখকর। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে সকালের দিকে
কোনো ছোট বিষয় নিয়ে মতের অমিল দেখা দিতে পারে। হয়তো আপনি একটি বিষয় যেভাবে ভাবছেন পরিবারের জন্য সদস্যরা সেভাবে ভাবছে না। এখানে আপনার ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র হবে, কারণ মঙ্গলের প্রভাবে আজ রাগ কিছুটা বেশি থাকতে পারে। ছোটোখাটো বিষয়ে উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি অযথা জটিল হতে পারে। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে এমন কোনো পরামর্শ পেতে পারেন যা আপনার দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করে দিতে পারে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্যের খবরও আনন্দ এনে দিতে পারে। আজ সন্ধ্যার দিকে বাড়ির পরিবেশ অনেকটাই শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। কোনো পারিবারিক আলোচনা বা একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত আপনার মন ভালো করে দিতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগঘন। চন্দ্রের প্রভাবে আপনার অনুভূতি গভীর হবে এবং মনের ভেতরের অনেক অপ্রত্যাশিত কথা সামনে আসতে চাইবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ গুরুত্ব পাবেন। অনেক দিন ধরেই জমে থাকা ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো বিষয়ে মনোমালিন্য থেকে থাকে তাহলে আজ কথা বলার মাধ্যমে তার সমাধান হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সম্পর্কে জেতার চেষ্টা না করে বোঝার চেষ্টা করবেন, কারণ ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। অবিবাহিতদের জন্য আজকের দিনটি আকর্ষণীয়। নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে যিনি প্রথম দেখাতেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। তবে শুধু বাহ্যিক আকর্ষণে নয়, মানুষের চরিত্র এবং মানসিকতাকেও গুরুত্ব দেবেন। বিবাহিতদের ক্ষেত্রে আজকের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। কোনো সুন্দর স্মৃতি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে যা সম্পর্ককে আরও গভীর করবে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ। বুধের অনুকূল অবস্থান স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো মনোযোগ দিতে পারবেন। কঠিন বিষয় সহজে বুঝতে পারবেন এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, গণিত এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যুক্ত শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। আজ কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত রয়েছে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি সাফল্যের সম্ভাবনায় ভরা। অফিসে আপনার নেতৃত্ব গুণ এবং কাজের প্রতি নিষ্ঠা অন্যদের নজরে আসবে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে পরিশ্রম করছেন তার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দক্ষতার প্রশংসা করতে পারেন। আজ এমন কোনো নতুন দায়িত্ব পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হলেও ভবিষ্যতে আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। কোনো ইন্টারভিউ, আবেদন বা যোগাযোগ ইতিবাচক ফল দিতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, আত্মবিশ্বাস এবং অহংকার এক জিনিস নয়। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন, কিন্তু অন্যদের অবমূল্যায়ন করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন গ্রাহক, নতুন পরিকল্পনা বা নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রেও আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পেতে পারেন। নতুন আয়ের উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ হঠাৎ করে বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। শনির অবস্থান বলছে সবকিছু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে উপকার পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। মাথা ব্যথা, ঘুমের অনিয়ম বা শরীরে অবসাদ দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন। আজ বেশি করে জলপান করবেন। সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করবেন। যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন তাদের চোখের যত্ন নেওয়া উচিত। হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ বা যোগব্যায়াম শরীর এবং মনকে সতেজ রাখবে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ এমন কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন যাকে আপনি অনেক দিন ধরেই দেখেননি। সামাজিক ক্ষেত্রেও আপনার জনপ্রিয়তা বাড়বে। মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে, তবে সবার মন জয় করার চেষ্টা করতে গিয়ে নিজের সত্যিকারের অনুভূতিকে চাপা দেবেন না। আজকের দিনটি আধ্যাত্মিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনার মনে কিছু গভীর প্রশ্ন জাগতে পারে।
আমি কোথায় যাচ্ছি, আপনার মনে হতে পারে আপনার লক্ষ্যটা কী, কিংবা আপনি মনে করতে পারেন আপনি আসলে কি চান। এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনার মনে ঘুরতে থাকবে। এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই পাবেন। সকালে সূর্যকে প্রণাম করা, সন্ধ্যায় কিছু সময় ঈশ্বরের নাম করা, ধ্যান করা, প্রার্থনা করা, এসব আপনাদের মানসিক শক্তি বাড়াবে। এবং দিনের শেষ ভাগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। হয়তো সেটি একটি সুখবর, একটি প্রশংসা, একটি সফল কাজ, অথবা প্রিয় মানুষের একটি সুন্দর কথা হতে পারে। বন্ধুগণ, আপনাদের শুধু ভালো অভ্যাস প্রয়োগ করতে হবে, তারপরেই দেখবেন মহাবিশ্ব আপনার কথা অবশ্যই শুনছে এবং আপনার সমস্ত প্রবলেম সলভ হচ্ছে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, গেরুয়া এবং নীল। আজকের দিনের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 38 এবং 17। আজকের দিনের শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।